আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জমিনে একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে টিউলিপকে ব্রিটেনের দুর্নীতি বিরোধী কার্যক্রম থেকে সরানোর চাপ। খবরে বলা হয় ব্রিটেনের দুর্নীতি বিরোধী কার্যক্রম থেকে সরে আসার জন্য ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির ট্রেজারি সিটি মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিবারকে 400 পাউন্ড আত্মসাতে তিনি সহযোগিতা করেছেন বলে অভিযোগ আছে। রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি রোসাটাম বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। দুর্নীতি বিরোধী কার্যালয় ফাইন্যান্সিয়াল স্যাংকশন ইমপ্লিমেন্টেশন দেখাশোনা করেন টিউলিপ। কিন্তু এই অফিস ইউক্রেন যুদ্ধে রোসাটমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি বিশেষের কমপক্ষে 45টি আর্থিক লেনদেনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে নিজ পরিবারের সদস্যদের 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তা করেছেন বলে অভিযোগ তুলছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসাটাম। ডেইলি মেইল বলছে, ফাইন্যান্সিয়াল স্যাংকশন ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব রয়েছেন টিউলিপ সিদ্দিক। ইউক্রেনে হামলার সঙ্গে রোসাটামের সংশ্লিষ্টতার অভিযোগে এর সঙ্গে যুক্ত 45টি আর্থিক প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেনের এই সরকারি দপ্তর। এক্ষেত্রে রোসাটামের সহযোগী প্রতিষ্ঠানগুলো নিয়ে নিয়মিত পর্যালোচনা করার কথা টিউলিপের। তবে দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ার কারণে টিউলিপকে দুর্নীতি বিরোধী কার্যালয়ের দায়িত্ব থেকে অপসারণের জোর দাবি জানিয়েছে ব্রিটেন বিরোধী দলীয় হোম অ্যাফেয়ার্স মুখপাত্র ম্যাট বিকার্স। তিনি বলছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে দুর্নীতি বিরোধী সকল কর্মকাণ্ড থেকে টিউলিপকে প্রত্যাহার করে নিতে হবে, কেননা টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কে স্বচ্ছ উত্তর পাওয়া যায়নি। দুদক বলছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত আর্থিক দুর্নীতির সঙ্গে টিউলিপের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। এ সময় খালা শেখ হাসিনা বাংলাদেশকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন। আগস্টে শত শত মানুষ নিহত হওয়ার পর শিক্ষার্থীদের বিক্ষোভের তোফে শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বাংলাদেশের হাইকোর্ট অভিযোগ উঠছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 10 বিলিয়ন পাউন্ড সরাতে মধ্যস্থতা করেছিলেন টিউলিপ। 2013 সালে ক্রেমলিনে টিউলিপের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর করেন হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেখ রেহানার বিরুদ্ধেও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। হাসিনা এবং তার বোনের বিরুদ্ধে 3.9 বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। বিভিন্ন ভুয়া কোম্পানির নামে এসব অর্থ মালয়েশিয়াতে পাচার করা হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল। সম্প্রতি টিউলিপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিন্ন 8টি প্রকল্পে থেকে 1.4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে তদন্ত নেমেছে দুদক। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক, তার দল লেবার পার্টির সদস্যরা বলছেন, ওই অভিযোগের ভিত্তিতে এখনও কোনো প্রমাণ উপস্থাপন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ব্যাখ্যা করছেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের আরও 4 জনের অফশোর ব্যাংক অ্যাকাউন্টের নথি এবং রেকর্ড সরবরাহ করার নির্দেশ দিয়েছে দুদক। এখন টিউলিপকে ফাইন্যান্সিয়াল স্যাংকশন ইমপ্লিমেন্টেশন দায়িত্ব থেকে সরানো হবে কিনা সে বিষয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্টরা। এই ছিল সংবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।